ভাই লিটারালি নস্টালজি, আবেগে ভেসে যাচ্ছি আমি শিওর। যারা 2008, 2009, 2010, 2011, 2012 থেকে নিয়মিত বাংলা সিনেমার দর্শক ছিল, তারা আবেগে ভাসছে এখন, কারণ এটা ছাড়া আর কিছু বলার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। আজকে যারা যারা ইভেন্টটা লাইভলি দেখছে না, তারা সিরিয়াসলি এক একটা দর্শক না, তারা এক একটা ইমোশন। যারা বাংলা সিনেমাকে ভালোবেসেছিল, বাংলা সিনেমাকে অন্য পর্যায়ে নিয়ে গেছিল, দেব শুভশ্রী জুটিটাকে আইকনিক বানিয়ে দিয়েছিল, আজকে সেই দর্শকরা যারা বাংলা সিনেমা খোঁজ খবর রাখে না, নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত, আজকে হয়তো তারা প্রত্যেকে নিজেদের অফিসে একটা টাইম হয়তো বেরিয়ে পড়ে হয়তো আজকে ইভেন্টটা একবার হলেও ঘুরেছে। কারণ এটা হচ্ছে এক, মানে কি বলবো, এক টুকরো স্মৃতির মধ্যে চলে যাবে। একটা টাইম ছিল যখন ওরা প্রত্যেকে, ছেলে এবং মেয়েরা, দেব শুভশ্রীর ছবি সংগ্রহ করতাম, সেগুলো ডায়েরিতে রাখতাম। তো আজকে না সেই টাইমটায় আমরা কোথাও গিয়ে মানে ছোট হয়ে গেছি আজকে। আমাদের মধ্যেকার যে যুবকটা আজকে কোথাও গিয়ে আবার সেই কিশোরে গিয়ে পরিণত হয়েছে, সেরকমই কোথাও গিয়ে ফিল হচ্ছে অন্ততপক্ষে আমার পক্ষে। কারণ আজকে যে রেকর্ডটা হলো, জাস্ট ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না, ইম্পসিবল একটা রেকর্ড আজকের দিনে দাঁড়িয়ে, 2025-এ দাঁড়িয়ে, যেখানে লোকে বাংলা সিনেমা নিয়ে খোঁজ খবর রাখা ছেড়ে দিয়েছিল। খাদান যুগে অনেকটাই আমরা সেই টাইমটায় ফিরে গেছিলাম। এবার ধূমকেতুর ক্ষেত্রে আমি বলেছিলাম দেবদা সিনেমা নিয়ে কোন উৎসব, সেটা কিন্তু বারংবার ভাই হচ্ছে। এবং দেবদাকে থ্যাংক ইউ, নিজের প্রমোশন প্ল্যানিং এর মাধ্যমে বাংলা সিনেমাকে, দর্শককে আবার একবার উৎসবের মধ্যে ফিরিয়ে আনা। একটা সময় ছিল সাউথের মতোই যে বাংলা সিনেমাটি ইভেন্টটাকে একটা উৎসবের মতো। আজকে এই ট্রেলার লঞ্চটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, যেভাবে হচ্ছে, এবং পাবলিক যেভাবে এক্সাইটেড, কমেন্টে মানুষের দেখতে পাচ্ছি, কেউ কেউ বলছে আমরা এখন অফিসে রয়েছি, অফিস থেকে দেখছি, অফিসে এমন নাচছি দর্শকরা, এই মানে অফিসের যারা রয়েছে তারা হাসাহাসি করছে। মানে এইগুলো পড়তেও না খুব ভালো লাগছে, লিটারেলি বলতে গেলে একটা অদ্ভুত ফিলিংস কাজ করছে। এরই মধ্যে তোমাদেরকে বলে রাখি, একটা রেকর্ড ঘটে গেছে এর মধ্যে, এমনিতেই দেব শুভশ্রী মানেই তো রেকর্ড। কিন্তু আজকে 2025 সালে দাঁড়িয়ে আমাকে বিশ্বাস করতে হবে যে একটা মানুষ, মানে এত এত মানুষ একটা ইভেন্ট দেখছে, এবং সেটা প্রায় মোটামুটি 3 লক্ষের কাছাকাছি। 3 লক্ষ লোক এই ধর দুপুরবেলা বসে নিজেদের কাজকর্ম ছেড়ে একটা লাইভ দেখছে, তাও একটা বাংলা সিনেমা ট্রেলার লঞ্চ। ইন্ডাস্ট্রি অলরেডি শ্মশানে পরিণত হয়েছে। আমি একটু আগে ফেসবুক বলছি, ইউটিউবে আমি লাইভ ইভেন্টটা দেখছিলাম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে। একসঙ্গে প্রায় 15,000 দর্শক দেখছিল। 15,000টা দর্শক, তাও দেব শুভশ্রী আসেনি এখনো, জাস্ট গান চলছে, নানা রকম জিনিস হচ্ছে, এটা দেখতে 15,000 দর্শক এসছে। এবং ওইখানে উপস্থিত রয়েছে প্রায় 1,500-2,000 মতো লোক, ওইখানে উপস্থিত রয়েছে লাইভ ইভেন্টটাতে। আর এখানে বাড়িতে বসে দেখতে পাচ্ছি 15,000টা লোক, দেব শুভশ্রী না আসা সত্ত্বেও। তাহলে ভাবো দেব শুভশ্রী যখন আসবে এটা কোথায় গিয়ে পৌঁছবে। সব হিস্ট্রি তোমার হচ্ছে ভেঙে রেখে দেবে ভাই আজকে। জাস্ট দেবদার পাটা একবার ফেলতে দাও ওখানে, জাস্ট শুভশ্রীকে আসতে দাও। এবং অলরেডি ফেসবুকে দেবদার তোমরা গিয়ে দেখো, এই মুহূর্তে ফেসবুকে যেটা, প্রায় 2.5 লক্ষ লোক লাইভ দেখছে। মানে 2.5 লক্ষ লোক সংখ্যা হয়ে গেছে লাইভ। তো হয়তো প্রতি সেকেন্ডে হয়তো 15,000, কখনো কখনো 10,000, এইভাবে সংখ্যাটা গিয়ে পৌঁছেছে 2 লক্ষের কাছাকাছি। তাহলে বুঝতে পারছো ক্রেজটা কোথায়, ম্যাডনেসটা কোথায়, ধূমকেতু সিনেমার হাইপটা কতটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, বুঝতে পারছো? আলাদা লেভেলের ভাই, আলাদা লেভেলের। এবং এটা একটা ম্যাডনেস, জাস্ট ভাবা যায় না, আনবিলিভেবল রেসপন্স। এবং আমি দেখে অবাক হয়ে গেলাম যে বাংলা সিনেমাতে এরকম ইভেন্ট যে সম্ভব। আমি বারবার দেখবে সাউথের যখন কোনো বড় সিনেমা আসে, যখন ইভেন্টগুলো, আমি বারবার ভিডিও করে বলেছি যে আমার খুব খারাপ লাগে বাংলাতে এরকম হয় না কেন। সেই দেবী কিন্তু কোথাও গিয়ে করে দেখালো। এবং এই জিনিস আপকামিং 10 বছরে সবার ফলো করা উচিত, যদি নিজের সিনেমাকে হিট করাতে হয়। দর্শককে বোঝাও যে আমি আসছি, আমার সিনেমা আসছে, এবং দর্শককে নিজেদের সেলিব্রেট করতে দাও, এই উৎসবে ফিরছি এটা বুঝতে দাও। সিনেমা মানে যে উৎসব, এই জিনিসটা বোঝানোর দরকার ছিল। সেটা হচ্ছে আজকে এই ইভেন্টের কি উদাহরণ। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। এই কথা বলতে বলতে দেখবো দেবদাস উপস্থিতি চলে এসেছে, সেই মহেন্দ্রক্ষণ আমরা, মানে আমি অন্তপক্ষে মিস করতে চাই না। তো যে কারণে এখানেই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা। আর লাইক শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।